আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ও প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি আমল নিয়ে এসেছি। যাদের অত্যন্ত ভয়, যে কোনো জিনিসের ভয়, বা উনি খুব ভয় পান, সে জিনের ভয় হোক, অন্ধকারের বাড়ির ভয় হোক, বা একা থাকতে পারে না এরকম ভয় হোক, বা উনি সবসময় ভয় পান, যে কোনো কারণে উনি কোনো একটা এরকম ভয়কর কোনো বিষয় নয়, তবু সে ভয় পায়। তো ভয়টা তো প্রতি মানুষের কম এবং বেশি রয়েছেন, কিন্তু এমন এমন মানুষ রয়েছেন যাদের ভয়টা খুবই বেশি, এবং কোনো কোনো সময় দেখা যায় বাড়িতে রাত্রেবেলা ঘুমাইতে পারে না ভয়ের কারণে। পাশের মানুষকে ডাকে বলছেন যে আমাকে ঘুম লাগতেছে না। বলছে কেন, তুমি ঘুমাও। বলছে আমার ঘুম আসতেছে না, কারণ আমাকে কি যেন ভয় লাগতেছে, কারণ ওনাকে জিন ভূতের ভয় লাগতেছে, বা অন্য কোনো জিনিসের ভয় লাগতেছে, কে যেন আসছে এরকম ভয় লাগতেছে। তো আজকে আপনাদেরকে সমস্ত রকম ভয় থেকে বাঁচার আজকে দোয়া বলবো। যে দোয়া বা যে তদবিরটি করলে বা যে আমলটি করলে সমস্ত রকম ভয় থেকে আমরা হেফাজত থাকবো। আমরা জানি যে কোরআন পাকের যে সর্বশ্রেষ্ঠ যে চুটি বা উঁচু বা টিলা বলা হয়, হাদিস পাকের মধ্যে এসেছেন কালাম পাকের চুটি হচ্ছে আয়াতুল কুরসি। আজকে আপনাদেরকে আয়াতুল কুরসির আমল বলবো, যে আয়াতুল কুরসির মাধ্যমে আমরা কিভাবে সমস্ত রকম ভয় থেকে হেফাজত থাকবো। তো এটি একটি হচ্ছে পাওয়ারফুল আমল, যারা করবেন ইনশাল্লাহ 100 to 100 ফল পাবেন। তো আপনারা কি করবেন, প্রতিদিন ঈশার নামাজ পড়ার পর যখন আপনারা ঘুমাইতে আসবেন বিছানার মধ্যে, তো ঘুমের আগে আপনারা সেই বিছানার মধ্যে বসে বসে, বিছানাটা অবশ্যই পাক পবিত্র হতে হবে। যদি বিছানা অপবিত্র থাকে তা আপনারা মুসাল্লার মধ্যেই করে নেবেন। বাড়িতে যেখানে নামাজ পড়ছেন বা মসজিদে যেখানে নামাজ পড়ছেন সেখানেই করে নিলেও ইনশাল্লাহ হবে। এটা বাড়িতে করাটা বেশি উত্তম, এই আমলটি করাটা। তো আপনারা কি করবেন, বিছানাটা পরিষ্কার রেখে বিছানার মধ্যেই করবেন। কে করবেন আমলটা? তো আপনারা সর্বপ্রথম স্ক্রিনের মধ্যে একটি দেখেন, একটা কোরআনের আয়াত দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আয়াতুল কুরসি। আমি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। স্ক্রিনের মধ্যে বাংলা দিয়ে দেওয়া রয়েছে ইনশাআল্লাহ, আপনারা সেখান থেকে দেখে দেখে মুখস্থ করতে পারেন, অথবা এখান থেকে দেখে খাতায় লিখে আপনারা মুখস্থ করবেন। কি করবেন, আপনারা পাক পবিত্র অবস্থায় বসে আয়াতুল কুরসি 7 বার পড়বেন। প্রথমে ইস্তেগফার এবং দরুদ শরীফ বেজোর সঙ্গে পড়ে নেবেন, 3 বার 5 বার 7 বার 11 বার, যেটা আপনার ইচ্ছা, কমসে কম 3 বার তো পড়তেই হবে। এবং শেষে আবার ওই 3 বার 5 বার 7 বার 11 বার আপনার যেটা ইচ্ছা আপনি সেটা পড়তে পারেন। তো আপনারা আউয়াল আখির অবশ্যই দরুদ শরীফ পড়বেন এবং আয়াতুল কুরসি 7 বার পড়বেন। 7 বার পরে হাতের মধ্যে দম করবেন, এরকম ভাবে হাতলির মধ্যে, হাতের তালুর মধ্যে দম করবেন। দম করে মাথার থেকে শুরু করে এবং পা পর্যন্ত আপনারা কি করবেন, হাতটা শরীরের মধ্যে বুলিয়ে দিবেন। তো ইনশাআল্লাহ এটাতে আপনার কি হবেন, সমস্ত রকম ভয় দূর হয়ে যাবে এবং আপনার শরীরটা হেফাজত থাকবে। হাদিস পাকের মধ্যে এসেছেন, যে ব্যক্তি শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে থাকে, শুয়ে শয়ন করে, আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নির্ধারণ করে দেন ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, তাকে কোনো জীবজন্তু বা কোনো আল্লাহর মাখলুক তাকে কোনো ডিস্টার্ব করতে পারে না। তো আপনারা কি করবেন, আয়াতুল কুরসি
7 বার করে হাতের তালুর মধ্যে ফু দিবেন, 2 হাতের তালুর মধ্যে দম দিবেন, এরকম ভাবে দম করবেন। দম করার পর এই হাতাতে 3 বার এরকম ভাবে আপনারা কি করবেন, তালি দিবেন। 3 বার তালি দেওয়ার পরে এই আওয়াজটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কি কোনো জিন্নাত শয়তান এরা কি এর ভিতরে আসতে পারবে না। এটা এই এরিয়াটা এই ইসিমের মাধ্যমে বন্ধ হয়ে গেল। তো রাত্রেবেলা আপনারা যারা এরকম ভাবে পেরেশান হয়ে যান, জিন ভূতের আক্রান্ত অথবা কোনো ভয় ভীতির মধ্যে থাকেন, আপনারা এই আমল করবেন, ইনশাআল্লাহ সমস্ত রকম ভয় ভীতি থেকে শুরু করে জিন্নাত আসর থেকে শুরু করে সমস্ত রকম খারাপের থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।